निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বৃহস্পতিবার ঠিক রাত্রির 8টা মানে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই বিভিন্ন টিপস টোটকা নিয়ে এবং বিভিন্ন সময় কি করলে কি উপায় করলে আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে সেই নিয়েও কিন্তু আলোচনা করি। আজকে আমি আলোচনা করব শত্রুর হাত থেকে বাঁচবেন কি করে। দেখুন, শত্রু যদি সেটা ঘরের হোক বা বাইরের হোক বা অফিসের হোক বা বন্ধু বান্ধব হোক, শত্রু কখনো কাউকে বাঁচতে দেয় না, শত্রু পিছু ছাড়ে না, যদি আপনার বিশেষ করে ঘরের শত্রু হয়। কারণ আজকে কম্পিটিশনের যুগ, কেউ কারুর ভালো চায় না, কেউ কারুর ভালো চায় না এই পৃথিবীতে। যখনই আপনি একটু ভালো দিকে যাচ্ছেন, দেখবেন আপনার আশেপাশে যারা আপনার নিজের ঘরের লোক, নিজের আপন লোক, রক্তের সম্পর্ক, তারা দেখবেন শত্রু হয়ে দাঁড়াচ্ছে, কারণ আপনার ভালোটাকে সে সহ্য করতে পারছে না। ঠিক তেমনি আপনার বাইরেতেও ধরুন আপনার অফিসে আপনার বারবার প্রমোশন হয়ে যাচ্ছে, আপনি নিজের চেষ্টায়, নিজের কর্মদক্ষতায়, নিজের ভাগ্যের দৌড়াতে আজকে আপনি সেই জায়গায় যেতে পারছেন, কিন্তু আপনার আশেপাশে যারা ছিল তারা দেখুন আপনার শত্রু হয়ে যাচ্ছে। তাহলে এই শত্রুর হাত থেকে বাঁচবেন কি করে? সবার আগে বলবো, যদি আপনার শত্রু পিছু ছাড়ছে না, মানে আপনার জীবনকে নাজেহাল করে ফেলেছে, তাহলে অতি অবশ্যই বলবো মা বগলার পুজো আরাধনা করা উচিত। কারণ কলিযুগের শ্রেষ্ঠ অবতার, অর্থাৎ এই শত্রুকে দমন করবার জন্য একাদিকে যেমন মা বগলা, অন্যদিকে হচ্ছে হনুমানজির পুজো করা উচিত। সবার আগে আমি বলবো, যখনই আপনি মা বগলা এবং হনুমানজির পুজো করা শুরু করবেন, তখনই দেখবেন আপনার অতি অবশ্যই শত্রু দমন হতে শুরু করেছে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার আশেপাশে কোথাও যদি মা বগলার মন্দির থাকে বা বাড়িতে কোথাও থাকে, তাহলে কি করবেন, মঙ্গলবার দিন অতি অবশ্যই একটা হলুদ ফুল অর্থাৎ গাঁদা ফুলের মালা নিয়ে যাবেন, সঙ্গে একটু হলুদ মিষ্টি নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনার নাম গোত্র করে দিয়ে আসুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, একটু সঙ্গে থাকুন। তাহলে দেখবেন অতি অবশ্যই আপনি শত্রুর হাত থেকে রক্ষা পাচ্ছেন এবং আপনার মনোবাসনা অতি অবশ্যই সম্পূর্ণ হবে। ঠিক তেমনি হনুমানজির আরাধনা করবেন। হনুমানজিকে প্রতি মঙ্গলবার দিন যদি আপনি 3টে মিষ্টি পান, আমরা যে মিষ্টি পান খাই, সেই মিষ্টি পান অর্থাৎ রাংঠা দিয়ে একটা দেয়, দেখবেন মিষ্টির পানের দোকানে রাংঠা দিয়ে একটা চিকচিক যে সাদা সাদা খাওয়া, ওইটা 3টে গিয়ে আপনি অর্পণ করে আসুন আপনার নাম গোত্র বলে হনুমানজির মন্দিরে গিয়ে বলে আসুন। আমার এই উপায়গুলো ছোট ছোট আজকে অনেক উপায় দেবো আপনাদেরকে, তাহলে সেই উপায়গুলো করুন। 3টে মঙ্গলবার কি 7টা মঙ্গলবার করার পরে দেখবেন শত্রু দমন হতে শুরু করবে। ঠিক তেমনি শত্রুকে দমন করবার জন্য একটা ছোট্ট উপায় বলি, এটা কোনো অমাবস্যার দিন করতে পারলে খুব ভালো হয়। একটুখানি গোবর জোগাড় করতে হবে। গোবর জোগাড় করে একটা সাদা কাগজের মধ্যে সেই শত্রুর নামটা লিখতে হবে। লেখার পর গোবরটাকে একটু কি করবেন, গঙ্গা জলে একটু ভালো করে গুলে নেবেন, নিয়ে যে কাগজটার মধ্যে আপনি শত্রুর নাম লিখেছেন তার নামটাকে অতি অবশ্যই সেই গোবর জলের মধ্যে চুবাবেন। চুবিয়ে এই কাজটা করতে হবে খোলা আকাশের নিচে, বাড়ির বাইরে করতে হবে, কারণ আপনি কিন্তু তন্ত্রক্রিয়া অর্থাৎ একটা গুপ্তবিদ্যা করছেন। বাড়ির বাইরে করলে সেটা কিন্তু খুব ভালো হয়। যখন আপনি করবেন, আপনার মুখ থাকবে অতি অবশ্যই দক্ষিণ দিকে। দক্ষিণ দিকটাকে বলা হয় জমের দিক। রাত্রির 12টার পর ওই কাগজটাকে, যেটাকে আপনি সারাদিন ভিজিয়ে রেখার পর সেটাকে শুকাতে হয়, রোদে শুকিয়ে নিয়ে রাত্রির 12টার সময় সেই কাগজটাকে দক্ষিণ দিকে মুখ করে আপনি অতি অবশ্যই জ্বালিয়ে দিন এবং জ্বালানোর অংশটাকে অতি অবশ্যই ফেলবেন পশ্চিম দিকে। 3টে সপ্তাহ করে দেখুন, শনিবার মঙ্গলবার করে 3টে সপ্তাহ করে দেখুন, শত্রু আপনার পায়ে এসে অতি অবশ্যই ধরবে এবং শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পান্ডুয়া থেকে বলছি স্যার। বর্ধমান পান্ডুয়া থেকে বলছেন, হুগলির পান্ডুয়া থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয় জানতে চাইছি স্যার। আপনার বিষয়, আপনার কি নাম আছে? আমার নাম অজয় ঘোষ। কি বললেন? অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয়বাবু বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, 1985। টাইম বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া। হ্যাঁ, রাত্রি 7:30 পান্ডুয়া।
7:30। টিভির সাউন্ডটা দাদা একটু প্লিজ কমিয়ে দিন। দেখুন, সবার আগে আপনাকে বলবো আপনি এক সংখ্যার জাতক, অর্থাৎ রবির জাতক। যেখানে আপনার আত্মসম্মান, অর্থাৎ আত্মসম্মান বলতে যেখানে আপনাকে রেসপেক্ট করবে না, যেখানে আপনাকে সম্মান দেবে না, আপনি কিন্তু সেই জায়গায় বেশি দিন থাকতে পারেন না বা তার সাথে বেশি দিন সম্পর্ক রাখতে পারেন না, তাই তো দাদা? না না, পারি না, একদম ঠিক। হ্যাঁ, এবার চলে আসি আপনার জন্মছকে। অতি অবশ্যই মঙ্গলবার ছিল, হ্যাঁ স্যার। মঙ্গলবার ছিল। রাশি লগ্ন জানা আছে? মেষ রাশিটা জানি স্যার। কর্কট লগ্ন মেষ রাশি। কর্কট লগ্ন মেষ রাশির রাশি হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি, সবার আগে শনি 7.5 প্রথম চরণ মেষ রাশির জাতকদের শুরু হয়েছে। হওয়া কাজ আটকে যাবে, লেজিনেস হওয়া, অর্থাৎ বারবার অবস্ট্রাকশন জীবনে এটা দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। এটা আপনার জীবনে হচ্ছে। এবার চলে আসি আপনার বৃহস্পতি, ভাগ্যপতি লর্ড দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ নিজের ঘরে আছে, কিন্তু কি হয়েছে, সে ধনুরাশিতে ষষ্ঠ স্থানে বসে গিয়েও আপনার জীবনের কোথায় গন্ডগোলটা করে দিয়েছে দাদা, সেখানে রবি দ্বারা, অর্থাৎ সেখানে সে বক্রী হয়ে গেছে। অর্থাৎ নিজের ঘরে ষষ্ঠে বিপরীত রাজ্য করেও আপনার ভাগ্য সবসময় সাথ দেয় না, তাই তো? না না, হওয়া কাজ বারবার আটকে যাওয়া, তার সাথে জীবনে আপনি অনেক উত্থান এবং অনেক পতন দেখেছেন। অর্থাৎ জীবনে যদি আপনি গ্রাফটা দেখেন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, স্টেবিলিটি আপনার জীবনে নেই, তাই তো? হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। হচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আপনি যদি জল তত্ত্ব রাশির, আপনি হচ্ছেন জল তত্ত্ব মানে লগ্নের লোক, তাই অতি অবশ্যই জল আপনি বেশি করে খাবেন। যদি জল কম খান, তাহলে কি কি সমস্যা হবে আপনার জীবনে শুনে নিন। স্কিনের সমস্যা দেখা দেবে, অর্থাৎ চামড়ার সমস্যা একটা দেখা দিতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে, তার সাথে সাথে আপনার গ্যাস অম্বল হতে পারে, তার সাথে সাথে ডিহাইড্রেশনও হতে পারে। হয় কি সব? হ্যাঁ স্যার, হচ্ছে হচ্ছে। হ্যাঁ, এবার বলুন আপনি আর কি জানতে চাইছেন। স্যার শুধু একটুখানি বিয়েটা কবে লাগাতে হবে, কিরকম ভাবে হবে বিয়েটা? দেখুন, আপনার বিয়ে যদি করতে হয়, অতি অবশ্যই আপনি 2026 এপ্রিলের পর থেকে, মানে মানে 26-এর আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে দিন। মানে পৌষ মাস কেটে যাওয়ার পরে মানে একদম ফুল কোমর বেঁধে লেগে পড়ুন। কিন্তু আপনাকে আমি একটা কিন্তু বলছি এখানে, যখনই আপনি বিয়ে করবেন, জটক বিচার করে নেবেন অতি অবশ্যই, কারণ আপনার জন্মছকে অষ্টমে মঙ্গল বসে আছে এখানে, সেই কারণে মাঙ্গলিক দোষ দেখাচ্ছে, মাথায় রাখবেন। তাই বিয়ে করবার পিড়িতে বসার আগে আপনার এবং যার সাথে আপনি মানে বিয়ে করতে চলেছেন, দুজনের কোনো মানে জটক বিচার অতি অবশ্যই কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, নিয়ে তারপরে বিয়ের পিড়িতে বলবেন। আপনার কাছে 26 সালে একটা বিয়ের যোগ দেখাচ্ছে, 26-এর অতি অবশ্যই বলো প্রথম থেকে আপনি শুরু করুন, সেটা গিয়ে দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে আপনার দেখাবে। ঠিক তেমনি নতুবা 27 এপ্রিলের মধ্যে আপনার বিয়ের যোগ দেখাচ্ছে 100%। কারণ লগ্ন যখনই আপনার ভাগ্যের উপর চলে আসবে, লগ্ন যখন আপনার লগ্নের উপর যখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে এবং সপ্তমে দৃষ্টি দেবে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তখনই কিন্তু আপনার বিয়ের জায়গাটা দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বলছি 2026-এ বলে যেটা বলছি। হ্যাঁ, বলছি বিয়ের যেটা 2026 টাকা বলে 2026 থেকে 2027 এপ্রিলের মধ্যে আপনার বিয়ের যোগ দেখাচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আপনার কাছে এখন বিয়ের মেন জায়গা, অর্থাৎ আপনার বয়স প্রায় 85, প্রায় 40 বছর হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণেই আপনাকে আমি বলবো এই সময়টা আপনার বিয়ের যোগ দেখাচ্ছে। আপনি এখন থেকে দেখা শুরু করুন, পৌষ মাস কেটে যাওয়ার পর থেকে শুরু করুন, সোশ্যাল সাইটে দিন, কাগজে দিন, বিজ্ঞাপন করুন, আপনার বিয়ের যোগ দেখাচ্ছে। ওকে ওকে। হ্যাঁ কিন্তু যতই বিয়ে করুন, কিন্তু আপনার জন্মছকে এই কালসর্প দোষ, এইটাকে সবার আগে খণ্ডন করুন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটা ভালো হবে। কারণ আপনার জীবনটা কিন্তু আপ ডাউন, রাস্তা যখন খারাপ থাকে যেমন আপ ডাউন, এই ভাঙাচোরা ভাঙাচোরা, এইভাবে কিন্তু আপনার জীবন গঠন। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি যে ব্যাপারেই জানবো, আপনার প্রোগ্রাম অনবরত দেখি, খুব ভালো লাগে, আপনি খুব ফেভারিট আমার। আপনি কোথা থেকে মানে শ্রীরামপুর, কি নাম আছে? হ্যাঁ, আমার কিংসুক মুখার্জি। কিংসুক বাবু, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি
পয়লা ফেব্রুয়ারি বাবা, আগের জন্য পয়লা জানুয়ারি হলো, আপনিও পয়লা ফেব্রুয়ারি বলুন। 78 হাওড়া 1970 1975 78 78, আচ্ছা 10 PM হাওড়া। 78 কখন জন্মেছিলেন? হ্যাঁ, কখন জন্মেছিলেন? রাত্রি 10টা। রাত্রি 10টা। স্যার একটু কয়েকটা প্রশ্ন করবো। আমি আমি বলতে আমি পারবেন নাকি? বলি, তারপরে আপনি শুনুন, তারপরে শুনতে ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। বুধবার ছিল? হ্যাঁ বলবো। বুধবার ছিল। রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ আপনার তুলা রাশি কন্যা লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি কন্যা লগ্ন। জীবনে আপনার সব থেকে বড় সমস্যা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে দাদা প্রচুর ট্রাভেল করতে হয়, অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম এইগুলো আপনার ক্ষেত্রে প্রচুর হয় কি? হ্যাঁ মানে পেপটিক আলসার। হ্যাঁ, এইগুলো আপনার জীবনে থাকবে। এইটা আগে এর প্রতিবিধান করতে হবে। প্রথম কথা আমি আপনাকে ফার্স্ট বললাম, আপনার ইচ্ছা শক্তি অনেক থাকবে, কিন্তু শরীর আপনাকে পারমিট করে না। হ্যাঁ স্যার, এটা কি মানে ওই লগ্নের রাহুটার জন্য স্যার? ইয়েস স্যার, একদম লগ্নে রাহু আছে, সেই কারণেই আমি আপনাকে বললাম। আচ্ছা। এরপরে আমি চলে আসি আপনার এডুকেশন জায়গাটা। হ্যাঁ, রবি বুধ বুধাদিত্য যোগ থাকে, কিন্তু পঞ্চমপতি লর্ড শনি হয়ে গেছে দ্বাদশে। বকরিও আছে আমাদের। বক্রিয় অবস্থায় আছে। আপনি তো জ্যোতিষ তো চর্চা করেন, জ্যোতিষ জানেন, সবই তো বুঝতে পারছি। মানে প্রোগ্রাম দেখেই যা হ্যাঁ, শেখা। সেই কারণে বললাম। জীবনে আপনার দেখুন, আপনার ভাগ্যপতি লর্ড কে? শুক্র। শুক্র রয়েছে কোথায়? ওখানে রয়েছে রবির দ্বারা, রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। ইনকাম করলেও অর্থ আপনি ধরে রাখতে পারেন না। পারেন? হ্যালো, মানে ব্যাপারটা হচ্ছে স্যার, সত্যি অনেস্টলি মানে ইনকামের জায়গাটা অনেকটা কম। মানে ব্যাপারটা হচ্ছে ইনকামের সেরকম ডেভেলপমেন্ট হয়নি। আমি একটা মানে প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজের সাথে প্রায় 18-19 বছর যুক্ত ছিলাম। আচ্ছা। দিয়ে ওখানে সেরকম মানে আর কি বলবো, যা হয় আর কি, পলিটিক্স ব্যাড ইয়ে, মানে 18-19 বছর বুঝতেই পারছেন। তো এই যে 6-7 মাস হলো আমি নতুন একটা স্টার্ট আপ একটা কোম্পানিতে যে স্টার্ট করেছি। আমি স্পেসিফিকলি দুটো তিনটে জিনিস খালি জিজ্ঞেস করতে চাইছিলাম। ওভারঅল চারটা মোটামুটি কিরকম দেখছেন? বেসিক্যালি আমার কর্মের জায়গাটা ডিস্টার্বেন্সের মানে কারণটা মানে যেরকম গ্রোথ হওয়া উচিত সেটা হয়নি। তো সেটা কি মানে কোন প্ল্যানেট থেকে ঠিক করলে হবে? আর ওভারঅল মানে ভালো চেঞ্জেস আপনাকে শুক্রের প্রতিবিধান করতে হবে। শুনে রাখুন, ভাগ্যপতি লর্ড শুক্রের প্রতিবিধান করতে হবে। আপনি যে অনুযায়ী এফোর্ট দেন সেই অনুযায়ী রেজাল্ট পান না। না স্যার, কারণ আপনার ভাগ্যপতি বৃহস্পতিটাও করতে হবে স্যার? না, আপনার ভাগ্যপতি লর্ড শুক্র হচ্ছে কি হয়ে গেছে? দগ্ধ হয়ে গেছে। শুক্র দগ্ধ হয়ে যাওয়া, রবির আলোয় সে দগ্ধ হয়ে গেছে। সেই জন্য আপনার পরামর্শ নিয়ে লোকে কিন্তু অনেক বড় দূর চলে যাবে, কিন্তু আপনি যখনই কোনো কাজে হাত দেবেন, উল্টে আপনি যে অনুযায়ী এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী রেজাল্টটা পাচ্ছেন না। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ এরকমই স্যার হচ্ছে। মানে একটু ভালো ব্রেক পাচ্ছি না। হ্যাঁ। তো মানে শুধু শুক্রের জায়গাটাকে ঠিক করতে হবে, আর কোনো জায়গা? আপনার লগ্নপতি এবং শুক্রকে ভাগ্যপতিকে গার্ড দেবেন, তবে তার সাথে সাথে আপনি প্রচন্ড মুডি মানুষ দাদা, প্রচন্ড মুডি মানুষ, হ্যাঁ একটু ইমোশনাল। প্রচন্ড মুডি মানুষ। যদি মনে করেন আজকে আমি ছুটি, আপনাকে কেউ মানে কোনো কাজ করাতে পারবে না, ঠেলে ঠুলেও পারবে না। এটা হচ্ছে আপনার কাছে মুডি। আবার যখন আপনি কাজ করবেন তো সারা মানে কন্টিনিউ কাজ করতে যাবেন। তার সাথে সাথে আপনার মধ্যে অতি অবশ্যই আপনাকে আমি একটা কথা বলবো, ব্ল্যাক কালার থেকে আপনি দূরে থাকুন, কালো রং থেকে। কালো রং থেকে? হ্যাঁ। আচ্ছা, আর স্যার আমার ওভারঅল ভালো যে সময়টা বলে সেটা কবে দেখছেন স্যার একটু? দেখো তোমার আপ টু 2027 পর থেকে কিন্তু তোমার জন্মছকের একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। গোল্ডেন টাইম আসলে তো হবে না, শুধু তুমি ভাবলে আমি মৃত্যুঞ্জয় বাবু ভালো পাবো স্যার? আসতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে কিছু প্রোটেকশন নিতে হবে, তবেই তুমি সেই জায়গাটা পাবে। এটা তোমাকে আমি লিখে দিচ্ছি, অনলাইনে বলে দিচ্ছি। তোমাকে 2027 থেকে তোমার জীবনের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কিন্তু অতি অবশ্যই বলবো যে তোমাকে সেই অনুযায়ী কিছু জায়গা তোমাকে গার্ড নিতে হবে। সে যখনই তুমি সেই জায়গাগুলো গার্ড নেবে, ভাগ্যস্থানটা আর লগ্ন জায়গাটা, হ্যাঁ, তখনই কিন্তু তুমি দেখবে জীবনের বিশাল একটা বড় জায়গা তুমি অ্যাচিভ করতে পারবে। যে অনুপাতে তুমি চাইছো সেই অনুপাতে তুমি যেতে পারবে। ওকে? হ্যাঁ, যেটা আমি বলছিলাম, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরো একটা উপায় আপনাদেরকে দিচ্ছি। আমরা হিং, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা হিং খাই, কি গুঁড়ো হিং খাই। গুঁড়ো হিং নেবেন না, দশকর্মার দোকান থেকে একটু ডেলা হিং নিয়ে আসবেন। হিংটাকে কি করবেন, একটা প্লাস্টিকের পাউচ দেখবেন, পানের দোকানে যে এই প্লাস্টিকের পাউচগুলো দেখা, সে তার মধ্যে রাখবেন।
রাখার পর সেই হিংটাকে একটু কালো কাপড় দিয়ে ভালো করে মুড়তে হবে। মুড়ে শনিবার কি মঙ্গলবার বা কোনো অমাবস্যার দিন আপনার কোমরে পরে নিন এবং পড়ার আগে একটা আলপিন দিয়ে বা সেফটি পিন দিয়ে সেই কালো কাপড়টার উপর একটু ফুটো করে দিন যাতে প্লাস্টিকটা দেখুন তো আপনার ওখান থেকে কোনো গন্ধ আসছে কিনা। যখনই কোনো গন্ধ মানে আসছে, বাজে গন্ধ আসছে, তখন বা হিঙের যে গন্ধটা সেটা যদি আসে তাহলে ভাববেন যে শত্রু আপনার উপর কোনো কিছু করতে পারেনি। কিন্তু ওখান থেকে যখনই একটা বাজে গন্ধ আসবে তখনই ভাববেন যে শত্রু আপনার ক্ষতি করতে শুরু করেছে। ঠিক তেমনি আপনাকে আমি আরো ভাবে বুঝাচ্ছি। ধরুন আপনি কি করে বুঝবেন শত্রু আপনার ক্ষতি করেছে? প্রতি শনিবার মঙ্গলবার দিন আপনি বাড়িতে যখন মানে অতি অবশ্যই বাড়িতে যখন আপনি কি করবেন, বাড়িতে যখন আপনি ঘর মুছছেন সেই ঘর মোছার সময় একটুখানি অতি অবশ্যই লবণ দিন। একটা লবণ আলাদা 500 গ্রাম লবণ এনে সেই বালতিটার মধ্যে লবণ দিন। লবণ দিয়ে আপনি ঘর মোছা শুরু করুন। যখনই আপনার বাড়িতে একটা আষ্টে গন্ধ বেরাচ্ছে তখনই ভাববেন যে আপনার বিরুদ্ধে কেউ টুকটাক করা শুরু করেছে। এটা কন্টিনিউ করতে থাকুন। যখনই এই লবণ, অর্থাৎ লবণ কি করছে, নেগেটিভ এনার্জিকে আপনার বাড়ি থেকে বের করে দেবে। যখনই আপনি ঘর মোছার সময় এই লবণটা দিয়ে ঘর মুছছেন দেখবেন নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে সরে যাচ্ছে এবং পজিটিভ এনার্জি আস্তে আস্তে আসবে। তাই অতি অবশ্যই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শনিবার এবং মঙ্গলবার দিন অতি অবশ্যই আপনাদেরকে বলবো মানে যখন আপনি ঘর মুছবেন একটু লবণ দিয়ে সেই বালতিটার মধ্যে একটু লবণ দিয়ে ঘর মুছলে আপনার বাড়ির থেকে শত্রু অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি বাঁকুড়ার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলে হচ্ছে 22শে সেপ্টেম্বর 1998। 22শে সেপ্টেম্বর 1998। দেখুন দিদি, সবার আগে আমি বলবো, এখন আমি জন্মের সময়টা পরে নিচ্ছি। আপনার ছেলে হচ্ছে 22 অর্থাৎ 4 সংখ্যার জাতক। 4 সংখ্যা, 2 সংখ্যা এবং 8 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে, জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো 4 সংখ্যা, 2 সংখ্যা এবং 8 সংখ্যার জাতকেরা যদি ব্ল্যাক কালারের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ ব্ল্যাক কালার বেশি পড়ে তাহলে কিন্তু তারা নিজের পায়ে নিজে কুড়ুল মারে। অর্থাৎ আপনার ছেলেকে ভুলেও কালো রং পরাবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কালো রং পরাতে বারণ করছে। একদম। জন্মের টাইমটা বলুন। আচ্ছা, এই যে বললাম যে 22শে সেপ্টেম্বর 1998। এবার জন্মের সময়টা তো বলবেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা দুপুর 12:30। 12:30 জন্মেছে। কোথায় জন্মেছে দিদি? বাঁকুড়াতে। বাঁকুড়াতে জন্মেছে। মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার ছিল। এর লগ্ন হচ্ছে কি? এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন আর রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি এটা জানেন? না না জানি না। হ্যাঁ, এবার দেখুন ওর চতুর্থপতি লর্ড বৃহস্পতি রয়েছে কোথায়? তৃতীয় বসে রয়েছে এবং পঞ্চমপতি লর্ড মঙ্গল নিচস্থ হয়ে গেছে। অর্থাৎ মানে হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। পড়াশুনো কতদূর করেছে? পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করেছে। কোনো তার মাঝখানে কি কোনো 1 বছর ইয়ার লস গেছিল? হ্যাঁ ইয়ার লস কোনো কারণে গেছিল? হ্যালো, তো গ্রাজুয়েশন করেছে। আমি বলছি কোনো কারণবশত ইয়ার লস হয়েছিল? 1 বছর কোনো কারণে গ্যাপ গেছিল? না না যায়নি। হয়নি তো। কিন্তু ওর পঞ্চমপতি লর্ড মঙ্গল দেখছি কিন্তু এখানে নিচস্থ হয়ে গেছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? মানে কেরিয়ার কবে, চাকরি টাকরি পাবে, সরকারি চাকরি পাবে? না দিদি, সরকারি চাকরি এখানে শনি ওর নিচস্থ, মঙ্গল নিচস্থ, কিন্তু সেখানে যোগ নেই। ওকে প্রাইভেট ফার্মেই কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। তার সাথে সাথে ওর দশা চলছে এখন কিসের দশা? দেবগুরু বৃহস্পতির দশা চলছে, 2040 সাল অবধি চলবে। এইটা ওর ক্ষেত্রে ভালো আছে। ও কি কোন পথে যাবে? এবার আমি আপনাকে বলবো, দেখুন দিদি, ওকে আমি আপনাকে একটা কথাই বলবো, ও যদি কোনো প্রাইভেট ফার্মে কাজ করে তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে।
ঠিক আছে, ওর ক্ষেত্রে প্রাইভেট পামে করলে ওর ক্ষেত্রে সেটা ভালো দেখাচ্ছে। কিন্তু ওকে আমি বলবো একটা কথাই, যে জন্মছকে মঙ্গল যেহেতু নিচস্থ, পরবর্তীকালে কিন্তু আরো প্রবলেম হতে পারে, সেই জন্য এর প্রতিবিধান এবং প্রতিধান করতে হবে। এবার আমি চলে আসব, অতি অবশ্যই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অমাবস্যার দিন একটা বিশেষ উপায় করুন। বিশেষ উপায় করুন অমাবস্যার দিন, যে কোনো অমাবস্যার দিনে এই উপায়টা করতে হবে। কি করতে হবে? শত্রু আপনার কাছে এসে পায়ে নত ধরবে, অর্থাৎ শত্রু আপনাকে এসে বলবে আমার ভুল হয়ে গেছে, এই পরিস্থিতিকে আপনাকে নিয়ে আসতে হবে। কারণ শত্রু তো আপনার পিছনে লেগেছিল, আপনি তো লাগেননি, তাহলে সেই শত্রুকে তো সেইভাবে জবাব দিতে হবে। তাহলে কি করবেন শুনুন। অতি অবশ্যই আগে থেকে সংগ্রহ করতে হবে, বা আপনি অমাবস্যার দিন এটা করতে গেলে আপনার বাড়ির থেকে একটু দূরে নির্জন জায়গায় এই উপায়টা করতে হবে। একটু নির্জন জায়গায় করতে পারলে খুব ভালো হয়। বাড়িতে কিন্তু এই উপায়টা করবেন না। আমি যে উপায়টা করবো এটা কিন্তু খুব একদম, যারা আজকে এই উপায়গুলো করেছে শত্রু তাদের কাছে যে নত হয়েছে। কবরস্থান থেকে, যেখানে শিশুদের কবর দেওয়া হয়, সেখান থেকে একটু মাটি সংগ্রহ করতে হবে। সেই মাটি সংগ্রহ করে আনতে হবে, এবং এই উপায়টা যখন করবেন, অর্থাৎ অমাবস্যা চলাকালীন নিশি রাতে স্থির লগ্নে করতে হবে। স্থির লগ্নে যখনই আপনি যে কোনো উপায় করবেন, তখনই কিন্তু আপনার সেই কাজটা সিদ্ধ হবে। স্থির লগ্নে করতে গেলে অতি অবশ্যই কি করতে হবে? ভোজ পাত্র, অর্থাৎ ভোজ পাতার উপর এটাকে করতে হবে। ভোজ পাতার উপর শট, শট বলতে আপনারা বুঝবেন না, আমাদের ভাষায় বলি আমরা শট। সেখানে স্টারের মতন একটা স্টার আঁকুন। দেখুন সেখানে 6টা কোণ হচ্ছে। 6টা কোণ যখনই হচ্ছে, স্টারের মতন যখনই আঁকবেন, সেখানে 6টা কোণ হচ্ছে। সেই 6টা কোণের মধ্যে অতি অবশ্যই ওই যে আপনার যে কবর থেকে যে মাটিগুলো নিয়েছিলেন, 6টা কোণে একটু একটু করে মাটি দিয়ে দিন। দেওয়ার পর বাদ বাকি যে মাটিটা থাকছে, সেই মাটিটা দিয়ে একটা পুতুল তৈরি করুন। পুতুল তৈরি করার পর সেই যেখানে ভোজপত্রের উপর যেখানে বড় বড় যে স্টারটা তৈরি করেছিলেন, লাল কালি বা কালো কালি দিয়ে করেছিলেন, সেটার উপর একটা পুতুল তৈরি করুন। পুতুলটাকে তার মধ্যে রাখুন। রাখার পর 9খানা, আপনাকে বলে দিচ্ছি, 9খানা ছুঁচ লাগবে। 9খানা ছুঁচ লাগবে। ছুঁচটাকে অতি অবশ্যই বিশাল একটু গরম করে নেবেন। যত গরম হবে শত্রু তত তাড়াতাড়ি আপনার কাছে এসে পায়ে ধরবে। ছুঁচটাকে ভালো করে, 9টা ছুঁচকে ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে সেই পুতুল দুটো চোখের মধ্যে গাঁথুন, 2টো ছুঁচ। তারপরে 2টো ছুঁচ বুকের মধ্যে গাঁথুন। তারপরে একটা নাভিতে গাঁথুন, আর 2টো হাঁটুতে, এবং 2টো অতি অবশ্যই গোড়ালিতে করুন। সেই শত্রুর নাম নিয়ে, আপনি করুন। এই উপায়টা করুন অতি অবশ্যই অমাবস্যার দিন, কোন নিশি রাতে কোন নির্জন জায়গায় গিয়ে উপায়টা করুন। যেখানে আপনাকে আপনার লোকালয় থেকে একটু দূরে যদি করতে পারেন খুব ভালো করে, আপনি ওই কাজটা করে ওখান থেকে একটা প্রদীপ জ্বালিয়ে বা একটা মোমবাতি জ্বালিয়ে আপনি বাড়ি চলে আসুন। পিছনের দিকে আর ফিরবেন না। এসে জামা প্যান্টগুলো ধুয়ে ফেলবেন, গা হাত পা ধুয়ে স্নান করে আপনি আবার বাড়িতে থেকে যান। এই উপায়টা করুন। আপনাকে আমি 3টে দিনের টাইম দিচ্ছি। স্থির লগ্নে করতে হবে। মাথায় রাখবেন, স্থির লগ্নে শত্রুর নাম নিয়ে, আপনার মনোবাসনা জানিয়ে, আপনার ইষ্টদেবীর নাম করে সেই শত্রুকে অতি অবশ্যই এই ছুঁচগুলো যখন গাঁথবেন, ছুঁচগুলো গাঁথার পরেই দেখবেন শত্রু আপনার কাছে এসে নত স্বীকার করবে। এই ছোট্ট উপায় আপনার শত্রুর হাত থেকে কিন্তু রক্ষা অতি অবশ্যই দেবে। আরো একটা উপায় বলবো, তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব। আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 তারিখ এবং 21 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। 20 তারিখ এবং 21 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। কোথায় থাকবো? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার রোড। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে এখনই আপনার নাম নথিভুক্ত করে নিন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? এর সম্বন্ধে জানবো। আপনার ছেলের সম্বন্ধে বলুন। ছেলের নাম কি আছে? ছেলের নাম অরিবাবু ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1/1/1987। 1/1/1987। টাইম বলুন। হ্যাঁ, 8টা সকাল, রাত্রি। 8টা। কোথায় জন্মগ্রহণ করেছিল? জন্মগ্রহণ করেছিল সোদপুরে। সোদপুরে। না, তখন ওইটা আগরপাড়ায় ছিল। আগরপাড়া। আচ্ছা, বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল।
পিতার সাথে ছেলের সম্পর্ক কেমন দিদি? হ্যাঁ, ওর বাবার সাথে ছেলের সম্পর্ক কেমন? সে ভালো ছিল, খুব একটা, বাবা তো মারা গেছে। বাবা মারা গেছে, বাবার সাথে ভালো সম্পর্ক ছিল? ওই মাঝে মধ্যে লাগতো বাবা। হ্যাঁ, বাবার সাথে এর সম্পর্ক ভালো থাকবে না, কারণ এর জন্মছকে পিতৃদোষ সৃষ্টি হয়েছে। শুনে রাখুন, ঠান্ডা মাথায় আমি আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে, এখন ওর কাছে কিন্তু খুব একদম সত্যি কথা বলতে, ওর জন্মছকে ভাগ্যস্থানে বসে রয়েছে কে? মঙ্গল আর রাহু। সেখানে শনি গোচর করছে মীন রাশিতে। ওকে কিন্তু চোট, আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে। 2028 অব্দি দেখাবে। সাবধানে থাকতে বলবেন যতক্ষণ না শনি অর্থাৎ তুলা রাশি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু ওর চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে দিদি। আচ্ছা, এটা কিন্তু আপনাকে আমি সাবধানে করে দিলাম। ভাগ্য ওর বারবার বিলম্ব হওয়া, কাজ আটকে যায়, এক চান্সে জীবনে কোনো কাজ করতে পারবে না। জীবনে অতি অবশ্যই উত্থান এবং পতন প্রচুর দেখেছে, কারণ এই জন্মছকে পূর্ণ কাল সর্প দোষ সৃষ্টি হয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কারণেই কিন্তু এর জন্মছকে এই গন্ডগোল হয়েছে। কিন্তু ওর একটা রক্ষা হয়েছে কি, শনি 7.5 হাত থেকে ও রক্ষা পেয়েছে। ওর যে 7.5 বছরে শনি 7.5 চলছিল, সেই সময় মনে হয় ওর বাবা গত হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? ছেলের ব্যবসাটা সম্বন্ধে একটু জানতে চাই। ও কি ব্যবসা করে দিদি? ওই খাতা পেয়েছিলেন। খাতা স্টেশনারি জাতীয় জিনিস করে। হ্যাঁ। ও যদি বৃহস্পতি রয়েছে অষ্টমে, মারক হয়ে গেছে, ও যদি কোনো জলের ব্যবসা করে, তার সাথে সাথে অতি অবশ্যই দুধের ব্যবসা করে, মানে দুধ জাতীয় যেগুলো আছে, এইগুলোর উপর করলে কিন্তু ওর বেশি দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু ওর জন্মছকে এই যে পিতৃদোষ আছে, পিতৃদোষ থাকার দরুন অতি অবশ্যই এটা ও কিন্তু পূর্বপুরুষ ধরেই পেয়েছে, জন্ম লগ্ন থেকে পেয়েছে, ওটা নিজে ও পেয়েছে বলে আমি বললাম। ওর জীবনে কিন্তু ভাগ্যস্থানে রাহু বসে গিয়ে কিন্তু অর্চনা অর্থাৎ যে কোনো কাজে বাধার সৃষ্টি হয়, এক চান্সে কোনো কাজ পায় না, করতে পারে না, পায় কি? না। হ্যাঁ, বারবার। আর তার সাথে সাথে পূর্ণকাল, এইটা কিন্তু আগে আপনি খণ্ডন করে নিন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে। যখনই করে নেবেন তখনই কিন্তু আপনার একটা জায়গা আস্তে আস্তে সে তৈরি হবে, এক চান্সে হবে না। 10 দিনে বা 21 দিনে আমি কাউকে মিরাক্কেল দিতে পারি না। আমি বলি একটা কাজ করলে হ্যাঁ রেগে যাবে তো। রাহু মঙ্গল শনি এখন প্রচন্ড টেম্পটেড হয়ে গেছে এবং বর্তমানে ওর দশা চলছে, বৃহস্পতির দশা দিদি 2038 অব্দি চলবে। ওকে একটা বার্মিশ অর্থাৎ পুষ্পরাগ পরিয়ে দিন। যদি ওর জীবনের একটা জিনিস দেখতে, ওর কিন্তু মানে দশাটা ভালো চলছে, ভাগ্যপতির দশা চলছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দশা চলছে, ওকে একটা পুষ্পরাগ পরিয়ে দিন। যদি পুষ্পরাগ পড়াতে পারেন, ওর ভাগ্য এবং কর্ম দুটোই ওকে সাথ দেবে দিদি। তার সাথে সাথে এই যে আমি বললাম কাল সর্বদোষ, এবং তার সাথে সাথে অতি অবশ্যই পিতৃদোষ, সেখান থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য এই উপায়। হাতে একটা লোহার আংটি আছে, ওটা কি থাকবে? লোহার আংটি দিয়ে কি হবে দিদি? লোহার আংটি ওর লাগে না, ওরাতে লোহার আংটি লাগবে না দিদি। লোহার আংটি লাগবে না? না। আচ্ছা ঠিক আছে দিদি, ওটা খুলে দেবো? হ্যাঁ, ওটার দরকার নেই, লোহার আংটি ওর লাগবে না। আর তামার আংটিটা? তামার আংটিটা ওর রবি হচ্ছে দ্বিতীয় পতি, দরকার নেই। ওকে যেটা দিতে হবে অতি অবশ্যই পুষ্পরাগ একটা পড়াতে হবে যদি কিছু করতে চান জীবনে। আচ্ছা। আর কি হয়েছে, ওর দশমপতি কর্মপতি লর্ড মঙ্গল জলে গিয়ে পড়ে গেছে, অগ্নিদত্ত রাশি অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, সে জলে গিয়ে পড়ে গেছে। আগুন আর জল ইজিক্যাল টু জলে পরিণত হয়েছে। আলটিমেটলি নিটফল 0 হয়ে গেছে। ও যতই চেষ্টা করুক, যাই করুক, দেখবেন 1 মাস 2 মাস পর সেটা জলে পরিণত হয়ে যাচ্ছে, তাই তো দিদি? হ্যাঁ, কোনো জিনিস রাখেও না। হ্যাঁ, সেই জন্য আমি বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ একবার করে নিন, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বললাম, এই যে শত্রুকে দমন করবার জন্য যে উপায়টা বললাম, এই উপায়টা করুন কোনো অমাবস্যার দিন নিশি রাতে বাড়ি থেকে দূরে গিয়ে। এবার বলবো ধূমাবতীর পুজো করতে হবে এই শত্রুকে দমন করবার জন্য। আরো একটা উপায় দিচ্ছি, তার জন্য দরকার অতি অবশ্যই একটা কাগের পালক। কাগের পালকটাকে আগে থেকে সংগ্রহ করে নেবেন, করে কি করবেন, ওটাকে অতি অবশ্যই একটু গঙ্গা জলে শোধন করে নেবেন। এটাকে পুজো করবেন রাতের অন্ধকারে অর্থাৎ নিশি রাতে। এটা আপনার বাড়িতেও করতে পারেন এই পুজোটা, কিন্তু আগের যে উপায়টা বললাম এটা কিন্তু আপনার বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও করতে হবে, নির্জন জায়গায় গিয়ে। বাড়িতে কি করবেন, একটা জল চৌকি নেবেন, তার উপর কালো
রাখবেন। রেখে সেখানে আপনি অতি অবশ্যই রাখবেন কি, অর্থাৎ ধূমাবতীর কি এখানে মানে কালো, অর্থাৎ সেখানে রাখতে হবে কি ওই পেপার ইয়েটাকে, পালকটাকে, কালো মানে কাগের পালকটাকে রাখুন। রাখার পর অতি অবশ্যই আগে থেকে সংগ্রহ করতে হবে কয়েকটা জিনিস, শুনে রাখুন। এগুলো আপনি দশকর্মার দোকানে পাবেন। কি পাবেন? অতি অবশ্যই গুগল, কালো গুগল দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তার সাথে সাথে সাদা জবা ফুল আপনি ফুলের দোকানে পেয়ে যাবেন। বিল্লপত্র অর্থাৎ বেলপাতা পেয়ে যাবেন। আর মাকে এই পুজোতে ভোগে দিতে হয় কালো মাসকলাই, অর্থাৎ ভেজানো মাসকলাই লাগবে। এবার জলচৌকিটার উপর ওটাকে বসাচ্ছেন, বসিয়ে কি বলছেন, পালকটাকে কালো কাপড়ের উপর বসিয়ে সেখানে একটা অপরাজিতা ফুল আর সঙ্গে সাদা চন্দন দিয়ে বাটতে হবে। বাটার ফলে একটা কি হবে বলুন তো, ওখানে বসার পর একটা কৃষ্ণবর্ণের চন্দন তৈরি হবে। সেটাকে অনামিকা আঙ্গুল দিয়ে ওই পালকটার উপর রাখতে হবে। আর শত্রুর নাম বলতে হবে, শত্রুর নাম বলতে হবে, সেই অমুক শত্রু দিয়ে তারপর ওখানে অতি অবশ্যই যে কালো গুগল নিয়ে এসেছিলেন দশকর্মা তার উপর ওখানে একটু দিতে হবে। তারপরে অতি অবশ্যই বেলপাতা দিতে হবে, সাদা ফুল দিতে হবে। দিয়ে অতি অবশ্যই আপনার মনোবাসনা জানিয়ে মা ধূমাবতীর রূপ বর্ণনা, মানে রূপটাকে আপনি চিন্তা করতে করতে বলবেন, হে ধূমাবতী মা, আমাকে এই শত্রুর হাত থেকে রক্ষা করো, করে সেখানে আপনি অতি অবশ্যই ওই যে মাসকলাই যেটা রয়েছিল, যে ভিজানো ডালটা, মানে সেটাকে আপনি ভোগে ওই কালো কাপড়ের উপর রেখে দিন। রেখে একদিকে একটা ঘিয়ের প্রদীপ, একদিকে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, দিয়ে সেখানে সেটা দেখাবেন। দেখানোর পর ওই রাতেই, উপায়টা হয়ে যাওয়ার পরে ওই শত্রুর নাম করবেন, করে ওই রাতেই ওই কালো কাপড়টাকে ভালো করে সবকিছু ওইটার কালো কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে কালো সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ি থেকে দূরে কোনো কাটা গাছে, যেখানে কাটা গাছ আছে সেই কাটা গাছের মধ্যে ওটাকে ভালো করে বেঁধে দিয়ে আসুন। আমি মৃত্যুঞ্জয় নাগ বলছি, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই উপায়টা যদি আপনি কোনো অমাবস্যার দিন স্থির লগ্নে নিশি রাতে এই উপায়টা যদি করতে পারেন, শত্রু 24 ঘন্টাও যাবে না আপনার পায়ে এসে পড়তে। সেই শত্রুর নাম নিয়ে এই দুটো বড় বড় উপায় আজকে দিয়ে দিলাম শত্রুকে দমন করবার জন্য। এই উপায় দুটো করুন, দেখুন যে কোনো অমাবস্যার দিন করুন, নিশি রাতে স্থির লগ্নে, তাহলেই বুঝতে পারবেন অতি অবশ্যই শত্রু আপনার কাছে এসে নত হচ্ছে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব, 20 তারিখ এবং 21 তারিখ আমি থাকছি শিলিগুড়িতে, ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে। যারা মনে করছেন আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, কে আছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুব্রত ভট্টাচার্য বলছি। হ্যাঁ সুব্রত বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনি আমার নমস্কার নেবেন? হ্যাঁ দাদা নমস্কার, বলুন বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন দাদা, ছেলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন দাদা। ছেলের নাম অনুব্রত ভট্টাচার্য। অনুব্রত ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। 2/9/2004। 2/9/2004। বলুন, টাইম বলুন। বেলা 12টার পরে। 12টার পরে মানে কত? 12টা থেকে 12:50? 12টা থেকে 12:10। 12টা থেকে 12:10। রাশি লগ্ন জানেন তো? রাশির লগ্নটা কোথায় জন্মেছিল? বহরমপুর। আচ্ছা, সবার আগে আপনাকে আমি একটা কথা বলি, আপনার ছেলে 2 সংখ্যার জাতক, সেহেতু একে ব্ল্যাক কালার কোনোদিন পড়াবেন না যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন। 2 সংখ্যা, 4 সংখ্যা এবং 8 সংখ্যার জাতকদের বলি কালো কালার থেকে দূরে থাকতে। এর মাইন্ড বারবার ডাইভার্ট হয়, একঘেয়েমি, এর জীবন ভালো লাগে না। আপনার ভালো লাগে এই ছেলের? ছেলে একটু পড়াশোনা করছে কলেজে, কিন্তু পড়ার দিকে আমি বলছি, পড়ার দিকে বলছি, কিন্তু ওর একঘেয়েমি জীবন ভালো লাগে না। এবার আমি আপনাকে চলে আসি অতি অবশ্যই। এখন বর্তমানে ওর শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, মানে হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মীন রাশি, অর্থাৎ ওর হচ্ছে কি দ্বিতীয় চরণ চলছে। দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলে আপনার সাথে, করে ফেলে তো? ছোট্ট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলবে। কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড ছেলে আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দাদা, অতি অবশ্যই পঞ্চমপতি লট চলে গেছে হচ্ছে একাদশে, সেইখানে হয়েছে 0 ডিগ্রিতে। তা বাদ বাকি আমি বলছি, আপনি সঙ্গে থাকুন। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। শনিবার এবং রবিবার আমি থাকবো শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন। প্রতিদিন বৃহস্পতিবার ঠিক রাত্রির 8টায় আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন,
আনন্দে থাকুন। নমস্কার।